যার ৫ থেকে ৬ লক্ষ টাকা, জায়গায় ১ থেকে ১.৫ শতক বা ২ শতক জমি, ভাবছেন আমি সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করব, কিন্তু জায়গা অভাবে করতে পারছি না, প্ল্যানটা করতে পারছি না, সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি। তার কারণ আজকের ভিডিওতে যে বাড়িটা নির্মাণ আপনি দেখতে পাচ্ছেন, খুবই অল্প জায়গার ভিতরে 726 স্কোয়ার ফিট ছাদের ভিতরে অসাধারণ মানের 3 বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 22 ফিট। যদি এর আমরা দৈর্ঘ্যপ্রস্থ হিসাব করি তাহলে আসে 726 স্কোয়ার ফিট। আর 726 স্কোয়ার ফিট ছাদের ভিতরে অসাধারণ মানের এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। তো বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখলে সুন্দরভাবে বুঝে নিতে পারবেন যে কিভাবে অল্প জায়গার ভিতরে একটি বাড়ি নির্মাণ করা সম্ভব। তো চলেন আমরা ভিতরে প্রবেশ করে দেখব যে আসলে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি কেমনভাবে সাজানো হয়েছে আর কীভাবে এই বাড়িটির আমার ফাউন্ডেশনটি করা হয়েছে, আপনারা কিভাবে ফাউন্ডেশনটি করবেন। তো এই বাড়িটি ফাউন্ডেশনটি করা হয়েছে সম্পূর্ণ শর্ট ফিলার ফাউন্ডেশন দিয়ে। তো ব্রিক ফাউন্ডেশন না দিয়ে এভাবে শর্ট ফিলার ফাউন্ডেশন দিয়ে খুবই অল্প বাজেটের ভিতরে শক্ত মজবুত একটি একতলা বাড়ি নির্মাণ কাজ কমপ্লিট আপনি করতে পারেন। তো বাড়িটাতে আপনারা পেয়ে যাচ্ছি পিছন সাইডে 2টা বেডরুম, সামনের সাইডে পাচ্ছি আমরা 1টা বেডরুম, এবং সিঁড়ি থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাচ্ছি 1টা বেডরুম, আর এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 14 ফিট বাই 12 ফিট। এই বেডরুমের সাইজটা দেওয়া হয়েছে একটু বড়, এইটা রাখা হয়েছে 14 ফিট বাই 12 ফিট। আর এই বেডরুমের সাথে আছে সামনে সুন্দর একটি ব্যালকনি, আর 2টা করে জানলা ইউজ করা হয়েছে 4 ফিট বাই 5 ফিট। তো এই বিল্ডিংটার ফাউন্ডেশন দেওয়া হয়েছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে। তো আপনি চাইলে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে পারেন, চাইলে আপনি আরসিসি ডাইরেক্ট কলম দিয়ে করতে পারেন। যদি ডাইরেক্ট কলম দিয়ে বাড়িটা নির্মাণ করেন সেই ক্ষেত্রে আপনার 12টা কলম লাগবে এই বাড়িটাতে। যেহেতু আমরা এটা শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি নির্মাণ করেছি, আর শর্ট পিলারটার লেখা লাগছে আমাদের 12টা, আর 12টা শর্ট পিলার দিয়ে এই বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে 7,50,000 টাকা। এই বিষয়টা অনেকে মানতে চান না। ভাই আমাদের এই বিল্ডিংটা হচ্ছে যশোরের ভিতরে, যশোর ঝিগরগাছা থানা, যেহেতু আমাদের যশোর জেলাতে একটু উঁচু জায়গা, ফাউন্ডেশনটি খুবই সহজেই থাকে। এই কারণে অন্য জেলায় যখন আপনি করবেন সেই ক্ষেত্রে আমাদের এই হিসাবের সাথে হয়তো আপনাদের হিসাবটা মিলবে না, সেই ক্ষেত্রে হয়তো একটু বেশি যেতে পারে আপনাদের। সেই হিসাব অনুযায়ী আপনারা প্ল্যান মাফিক হিসাবটা মিলাই নেবেন। দর্শক বন্ধু, এই যে বাড়িটা নির্মাণ আমরা দেখছেন, এটা হচ্ছে আমাদের যশোর ঝিগরগাছাতে এই বাসাটা নির্মাণ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের এই বাড়িটা যেই জায়গাতে করেছি সেই জায়গাটা আমাদের অনেক উঁচু জায়গা, ফাউন্ডেশনে আমাদের কম খরচ হয়েছে, এবং অল্প ফাউন্ডেশনে বিল্ডিংটা আমরা মজবুত করতে পেরেছি। হয়তো অন্য জেলাতে নিচু জায়গা হতে পারে, জায়গার অনুপাতে বিল্ডিংয়ের খরচটা আপনার বৃদ্ধি পেতে পারে। এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন পিছনে 2টা বেডরুম রাখা হয়েছে। বেডরুমের সাইজ দেওয়া হয়েছে 11 ফিট বাই 13 ফিট 2টা বেডরুম, 11 ফিট বাই 13 ফিট 2টা বেডরুম। একই সাইজ দেওয়া হয়েছে, সামনেটা দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। আগেই বলেছি প্রত্যেকটা রুমে 2টা করে জানলা ইউজ করা হয়েছে। তো বিল্ডিংয়ে সদ্য কাজ চলছে, তারপরও বিল্ডিংয়ে ছ্যাদলা কেন এসছে? 3 রুম বিশিষ্ট এই ড্রয়িং প্ল্যানটি আপনারা দেখতে পাচ্ছেন। বাড়িটার মূলত করা হয়েছে 2টা গেট, এবং সামনের সাইড রাখা হয়েছে সিঁড়ি এবং 1টা বেডরুম, এবং সামনে সুন্দর একটি ব্যালকনি। ঢুকেই আমরা পাচ্ছি হচ্ছে সর্বপ্রথমে ড্রয়িং এবং ডাইনিং। আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাচ্ছি হচ্ছে 2টা বেডরুম, এবং সামনের সাইডে 1টা বেডরুম, এবং বেডরুমের সাথেই দেওয়া হয়েছে সুন্দর একটি ব্যালকনি, এবং 2 বেডের মাঝখানে আছে একটি কিচেন এবং একটি টয়লেট। বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে 33 ফিট, প্রস্থের দিকে জায়গা লেগেছে 22 ফিট। তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর